কৃষ্ণ, রাধে রাধে। আবার একটা নতুন ব্লগে চলে আসলাম। আজকে ব্লগটা কিন্তু তোমার সাথে আমি এখান থেকে শেয়ার করছি। হ্যাঁ, এখান থেকে শেয়ার করছি। আর আজকে ব্লগটা বানানোর কোনো ইচ্ছা ছিল না, তাই বাড়ি থেকে সবটা শেয়ার করিনি, তাই এখান থেকেই শেয়ার করলাম। আর জানো তো, এই ব্লগটা যখন শেয়ার করবো তখন তোমার ভাববে যে সব জায়গায় ব্লগ বানাতে হয় নাকি। না না, এটা সেরকম না, কোনো কিছু না। আর দেখো, এই ব্লগটা কিন্তু আমার পাশে কিন্তু সারা জীবন থেকে যাবে। যখন আমি ভিডিওতে মানে ফেসবুকে পোস্ট করবো তখন কিন্তু সারা জীবন থেকে যাবে। আর দেখো, আমি কিন্তু সামনের চুল কেটে নিয়েছি, ঠিক আছে। আজকে ফার্স্ট টাইম আমি সামনের চুল কাটলাম। ভেবেছিলাম একটু অন্য মডেলে করবো, কিন্তু মানে হয়ে ওঠেনি। আর সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে যে আমার কাছে চুল কেটে কেমন লাগছে, অবশ্যই, ঠিক আছে। তো চলো দেখো, আমার বাবা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সত্যি সুন্দর লাগছে। আর তোমরা কি জানো, কিছু কিছু মুহূর্ত কিছু কিছু এমন টাইমে আসে না, কিছু কিছু টাইমে দেখলে মনে হয় যে নিজেকে যদি ছোটো করে নিতে পারতাম। কাজ এই যে এই দুটোর মতন, দুটো টাকলোর মতন। আর টাকলোরা দেখো, দুই টাকলো হয়ে এক বলছে তুই টাকলো, ও বলছে তুই টাকলো, বলছে না তুই টাকলো, বলছে তুই টাকলো। সত্যি আমরা ছোটোবেলায় এরকম করেছি। আর তোমরা কি এরকম করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে, অবশ্যই। যারা যারা আমার ব্লগ দেখো তাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তোমাদের আমি আগেই বলেছি, অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার ব্লগে অনেকজন অ্যাড হয়েছে তাদেরও ধন্যবাদ আমার ব্লগগুলো দেখার জন্য। আর আমি ভাবিনি তোমরা আমার ব্লগটা দেখবা, তো যারা দেখছি তাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তো চলো একটু ভুড়ি ভোজ করে নিই এবার। হ্যাঁ, তারপর চলে আসলে প্লেট, গ্লাস আর হচ্ছে হজমোলা। আর জানো তো, খাওয়ার আগে যখন এই দুটো জিনিস দেয় না, হ্যাঁ বলো তো এবার কি সুসার কথা বলছি, যখন এই খাওয়ার আগে যখন এই দুটো দেয় না, তখন সত্যি কথা খুব ভালো লাগে আমার তো ভালো লাগে। আর দেখো, আর জানো তো, যেমন নিঃশ্বাস যেমন বিশ্বাস নেই, ফোনের সময় বিশ্বাস নেই, ফোন যখন তখন চলে আসে যে কোনো সময়। আর দেখো, আর যখন ফোন যখন আসবে তখন খাওয়ার টাইম দেখবে না, টাইম দেখবে না, সময়ের টাইম দেখবে না। আর দিদি ফোন করেছিল, দিদি বলছে পুরো তোকে দেখতে পাচ্ছে না। আমি বলছি তোর সামনে বসতে, তুই আমাকে দেখতে পাবে না, তুই অন্ধ আছিস, অন্ধই থাক। চলো, অনেক বকবক করা হয়ে গেলে এবার চলো একটু ফুরি বোজ করে আসে। আর তোমার চলে আসলো ডাল। তখন ডালটা যখন দেখলাম তখন যখন টপ করে দেখলাম আমার টিভি চলে আসলো। টিভি এসে যখন হজমোলা যখন পেয়েছে আমার মাকে এসে দিয়ে যাচ্ছে। বাচ্চা তো বাচ্চাই হয়। আর জানো তো, আমি ফুরি বোজ করেছি, আমার মুটোর জন্য কিছু নেবো না, হতেই পারে না। আর জানো তো, সব জায়গায় গেলে কিন্তু আমার মুটোর জন্য আমি কিছু না কিছু নিয়ে আসি, আমি নিজে না কিনে ওর জন্য দিই। আর দেখো, আমি ওর জন্য কী কী নিচ্ছি শোনো, পাঁপড় আর হচ্ছে চাটনি আর হচ্ছে দই। হ্যাঁ, ওর পক্ষেটা ঠিক আছে, নর্মাল খাবার, ঠিক আছে। আর দেখো, সবাই কিন্তু এটা করে কি করা যায় না। আর আমার লিসা বসছে ওইখানটায়, তাও লিসা ওখানে বসছে, তাও কিন্তু শান্তি নেই যে আমি মাসির কাছে যাবো, মাসির কাছে যাবো। তো আমাদের বাঙালির মধ্যে না একটা কথা খুব রিচুয়াল আছে যে মায়ের থেকে মাসি বেশি দরদ। এটা সত্যি কথা, বাস্তব তাই। আমি যখন আমার ট্যাপেটাকে যখন নিতে আসি তখন ট্যাপের কোন জায়গায় দেখলে হয় আমাকে পুরো পাগল করে দেবে। আর আজকে ব্লগটা এখানেই ছিল। অবশ্যই সবাই কমেন্ট করে জানেন যে আজকে ব্লগটা কেমন হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে, শেয়ার করতে ভুলে যাও না। আর যারা আমার ব্লগ দেখছি তাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাকে অনেক আগের একটা ব্লগ দেখেছো যে আমার মুডটা অফ ছিল, সোনার দোকানে গিয়েও। হ্যাঁ, অফ ছিল এই কারণে যে আমাকে অনেকজন ইনবক্স করেছে যে আমি এবারটা শেয়ার করি তোমার সাথে, যে আমার বাড়িতে অনেক কটা ডগ হয়েছিল, মানে ডগের বেবি হয়েছিল, তাদের না সবাই বিষ খাইয়ে মেরে দিচ্ছে। আমি কেন বুঝি না যে এই পশুদের এত বিষ খাওয়ানোর কী দরকার। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। ব্লগটা এখানে ছিল। তো থ্যাংক ইউ, রাধে।